কোনো একটা জিনিস শুরুর আগের মুহূর্তটা না ভীষণ মারাত্মক হয়। যেমন বৃষ্টি আসার আগের মুহূর্তটা যখন পরিবেশ থমথম থাকে, কতটা না আরামদায়ক লাগে। আবার মনে পড়ে সেই দিনটা, যেদিন রাত্রেবেলা তুমি বসে বসে ভাবছিলে যে আগের দিন তুমি স্কুলে যাবে, তোমার ফিলিংসটা কেমন ছিল ভাবো তো একবার। আবার মনে পড়ে সেই রাত্রিটার কথা, যে রাত্রে তুমি কতটা উদ্বিগ্ন ছিলে যে পরের দিন তুমি কলেজে যাবে। আবার মনে পড়তে সেই দিনটার কথা, যেদিন বা যার কিছুক্ষণ পরে তোমার একটা নতুন রিলেশনশিপ তৈরি হতে যাচ্ছিল, বা তুমি যার প্রেমে পড়েছো তার প্রেমে পড়ার আগের মুহূর্তটা তোমার কাছে কতটা স্পেশাল ছিল। একবার ভেবে দেখো দেখি। জীবনটা না ঠিক এরকমই। এখানে যদি আপনি টিকে থাকতে চান, তবে আপনাকে জীবনে অনেক সময় কষ্ট সহ্য করতে হবে। অনেক সময় আপনার মনে হবে যে কাছের মানুষগুলো তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, কাছের মানুষগুলো তোমাকে কষ্ট দিচ্ছে, কাছের মানুষগুলো তোমার শত্রুর সাথে মিত্রতা করছে, আর এটা দেখে তুমি থাকতে পারছো না। তুমি তড়পাচ্ছ, তুমি ভাবছো যে আমি কোথায় এসে পৌঁছলাম, তোমার সাথেই কেন খারাপ হচ্ছে, এরকম মনে হতেই পারে। আর তোমার মনে হতেই পারে যে তোমার জীবনের সুখগুলো খুবই ক্ষণস্থায়ী আর দুঃখগুলো চিরস্থায়ী। কিন্তু এভাবেই তো তোমাকে বেঁচে থাকতে হবে। তুমি একটা কথা ভালো করে মনে রাখবে, জীবনে যদি উঁচু জায়গায় উঠতে হয় না, তবে অনেকটা কষ্ট সহ্য করতে হয়। কিন্তু মনে রাখবে, এই কষ্টের পরে একদিন তোমার সুদিন অবশ্যই ফিরে আসবে। আর সেই দিনটার জন্যই তোমাকে টিকে থাকতে হবে। আর সেই লক্ষ্য নিয়েই তোমাকে সামনের দিকে এগিয়ে চলতে হবে। জীবনে যদি ভালো জায়গায় পৌঁছতে যাও, ভালো জিনিস কিছু পেতে চাও, তবে বলবো নিজের কথা শোনো, নিজেকে গুরুত্ব দাও, নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দাও। নিজের যেটা চায়, নিজের মন যেটা চায় সেটা করার চেষ্টা করো। তাতে লোক কে কি ভাবছে সেদিকে তুমি ভাবতে যাবে না। সবসময় মনের কথা শোনো। আর আমরা এই ভয়ে আমাদের মনের কথাগুলোকে শুনতে পারি না, যে আমি যদি এটা করি পারিপার্শ্বিক লোক আমাকে কি বলবে। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যদি আজ এটা করতে না পারো, তাহলে দুদিন পরে এই লোকই কিন্তু তোমাকে বেকার বলে তোমাকে আখ্যা দেবে আর তোমাকে তিরস্কার করবে। তাই অন্যের কাছে তিরস্কার পাওয়ার থেকে নিজের মনের কথা শোনা অনেক ভালো। কে কি বলছে ওদিকে কান না দিয়ে তোমার মন কি বলছে সেই অনুযায়ী তুমি কাজ করো। দেখবে যারা আজ তোমার বিরোধিতা করছে, কাল সেই মানুষগুলো তোমার কাছে চলে আসবে। তাই জীবনে সবসময় বলবো, নিজে যেটা ভালো বোঝো সেটাই করার চেষ্টা করো, কখনো অন্যকে নিয়ে বেশি মাথা ঘামাতে যাবে না। একটা মানুষ জীবনে সব থেকে বেশি কষ্ট কোথার থেকে পায় জানেন তো? সেই আপন মানুষগুলোর কাছ থেকেই, কাছের মানুষগুলোর কাছ থেকেই। আর কখনো কখনো দেখা যায় যে আমরা যতই আমাদের কাছের মানুষগুলোকে গুরুত্ব দিই না কেন, সম্মান করি না কেন, বিশ্বাস করি না কেন, কিন্তু তলে তলে কোথাও না কোথাও সেই মানুষগুলোই আমাদেরকে অসন্দেহ করে, আমাদেরকে ঠকাতে চায়, আমাদেরকে ব্যবহার করতে চায়, আমাদের সরলতা সুযোগ নিয়ে, আমাদের সর্বস্ব লুটে নিয়ে তারপর আমাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয়। আর তখন আমরা থাকতে পারি না, তখন আমরা সেটাকে সহ্য করতে পারি না। আসলে আমরা তো এরকমই। যখনই কোনো মানুষ আমাদের জীবনে আসে, তখন আমরা ভাবতে থাকি যে এই মানুষটা আমাদের কাছে সবথেকে প্রিয়। একে আমরা আঁকড়ে ধরে বাঁচবার চেষ্টা করি। তখন নিজের শক্তির ওপর বিশ্বাস একেবারেই আমরা চলে যায়। আমাদের চলে যায়। তখন নিজেদের ওপর বিশ্বাস একেবারেই চলে যায়। তখন সমস্ত বিশ্বাসটা থাকে তার প্রতি। আর সেই দুর্বলতার সুযোগটা আমাদের নিয়ে সে আমাদেরকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে চলে যায় আমাদের জীবনটাকে। জীবনে যদি কোনো ডিসিশন নিতেই হয়, তবে একলা ডিসিশন নিতে শেখো। নিজে স্বাবলম্বী হতে শেখো। এটাই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।